আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তারেক আছি আপনাদের সাথে এবং মাইক্রোসফট অফিস এক্সেল 2019 নিয়ে আজকে আমরা 6ষ্ঠ নম্বর টিউটোরিয়াল নিয়ে কাজ করব এবং সেখানে আমরা দেখব কন্ডিশনাল ফরম্যাটিংয়ের 2য় নম্বর ক্লাস। এবং কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে প্রথমে একটি ক্লাস হয়েছিল এবং সেখানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে মূলত দেখানো হয়েছিল কন্ডিশনাল ফরম্যাটিংয়ের বেশ কিছু কাজ। তো আজকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আরও বেশ কিছু বিষয় জানবো, সেটা হচ্ছে হাইলাইট সেল এবং হচ্ছে টপ রুল রয়েছে এবং হচ্ছে এখান থেকে ডেটা বার রয়েছে, কালার স্কেল রয়েছে, আইকন সেট করব আমরা। এই কাজগুলো আমরা আজকে এখান থেকে করে নেব। তো প্রথমে আমি এখানে একটু বলে রাখি, সেটি হচ্ছে যে এই ডেটা শিটটা অনেক লম্বা। আমাদের এই ডেটা শিটটা যে রয়েছে এই ডেটা শিটটা অনেক লম্বা। তো এই ডেটা শিটে আমাদের এখানে যে 5 রয়েছে, যেমন এই প্রত্যেকটি সেলে যে 5 রয়েছে, আমরা এই শুধুমাত্র এই 5গুলোকে হাইলাইট করতে যাচ্ছি। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম পুরো কলামগুলোকে, সবগুলো ডেটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করার পর হাইলাইট, এই হাইলাইট এখানে দেওয়া আছে কি লেস দেন এবং হচ্ছে গেটার দেন, এই দুইটি অপশন দেওয়া রয়েছে এবং এখানে আমরা পাচ্ছি গেটার দেন, লেস দেন এবং হচ্ছে বিটুইন, ইকুয়াল, এই অপশনগুলো রয়েছে। এই অপশনগুলো থেকে আমি এখান থেকে গেটার দেন ব্যবহার করতে পারি, লেস দেন ব্যবহার করতে পারি, বিটুইন ব্যবহার করতে পারি। অর্থাৎ উপরের দিকে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো মার্ক করবে, নিচের দিকগুলো আসছে সেগুলো, আর দুইটার মাঝখানে 2 এবং 4-এর মাঝখানে 3 সেটাকে এখান থেকে মার্ক করবে। আর আমি এখন এখানে ক্লিক করছি ইকুয়ালে ক্লিক করার পর এখান থেকে আমার দরকার হচ্ছে শুধু 5, আমি এখানে 5 লিখে রাখছি এবং 5 লেখার সাথে সাথে এখানে কিন্তু কালার অলরেডি চলে আসছে। আমি কিন্তু সেটাতে দেখতে পাচ্ছি যে কালার এখানে শো করছে। এই ফিচারটি শুধুমাত্র মাইক্রোসফট এক্সেল 2019-এই মূলত পাওয়া যাবে। আর এখান থেকে কালার অপশন রয়েছে, এখান থেকে কালার অপশন ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারি। যেমন আমি এখান থেকে গ্রিন ফিল কালার করতেছি, গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট, আমি এখানে ক্লিক করলাম। এরপর হচ্ছে ওকে লেখাটি ক্লিক করলে আমি শুধু দেখতে পারবো যে আমাদের এখানে যতগুলো 5 রয়েছে, যে 5গুলো রয়েছে ভ্যালু 5, সেই 5গুলোকে এখান থেকে হাইলাইট করে রাখছে। তো এই হাইলাইটার ব্যবহার করে সাধারণত আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে হাইলাইট থেকে আমরা ইকুয়ালে ক্লিক করে আমরা এই হাইলাইটের কাজটা করে নিলাম। তো এখানে আমরা শুধুমাত্র দেখলাম যে হাইলাইট ব্যবহার করে আমরা এখান থেকে ইকুয়াল থেকে এই কাজটি করেছি। তো এখন এখান থেকে আরেকটি কাজ করব, সেটি হচ্ছে যে আমরা এখানে স্যালারির জন্য আরেকটি শিট দেখতে পাচ্ছি যে স্যালারি রয়েছে 2020 স্যালারি। তো আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করলাম। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করার পর এরপরে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের অপশন পাবো। আমি যেমন ডেটা বারে ক্লিক করছি, ডেটা বারে নেওয়ার পর এখান থেকে যখন আমি এখানে সিলেক্ট করছি, ক্লিক করার দরকার হচ্ছে না। আমি এখানে দেখতে পাচ্ছি যার স্যালারি বেশি সেই ডেটা বারটা অনেক বেশি বড় হয়ে আছে, আর যার স্যালারি কম তার ডেটা বারটা অনেক ছোট। তো এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারি। এগুলো মূলত গ্রেডিয়েন্ট ফিল কালার বলে এগুলোকে। আর নিচেরগুলো হচ্ছে সলিড ফিল। সলিড কালার ব্যবহার করাটা আসলে ঠিক হবে না, কারণ সলিড কালার ব্যবহার করলে অনেক সময় লেখার সাথে কালার ব্যবহার করে লেখার কালার এবং হচ্ছে আমাদের এই সলিড কালার এটার সাথে মিল হয়ে গেলে অনেক সময় দেখা যায় যে লেখাগুলো স্পষ্ট পড়া যায় না, বোঝা যায় না। এই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল অপশনটি ব্যবহার করার জন্য। তো এখান থেকে আমি গ্রেডিয়েন্ট ফিলের জন্য আমি এই কালারটি চুজ করছি। আমি এখানে ক্লিক করলাম, আমার এখানে দেখা যাচ্ছে। তো এখানে মূলত দেখা যাচ্ছে যে আমরা যে নাম্বারগুলোতে ডেটা বার ব্যবহার করেছিলাম, তো যার স্যালারি বেশি সেই মূলত একটু কালার বেশি আসছে, যার স্যালারি কম সেই কিন্তু এখান থেকে নিচে দিকে কালারগুলো নিচের দিকে কমে যাচ্ছে। তো ডেটা বারটা ঠিক এভাবে ব্যবহার করে আমরা মূলত এই কাজটি করতে পারি এবং হচ্ছে খুব সহজেই আমরা কন্ডিশনাল ফরম্যাটিং থেকে এই কাজটি করে নিতে পারবো। তো পাশে আরেকটি স্যালারি রয়েছে, এই স্যালারিতে আরেকটি কাজ আমরা করে নিতে পারি, সেটি হচ্ছে যদি আমাদের স্যালারিতে মূলত দেখা যাচ্ছে যে আমরা আইকন ব্যবহার করতে চাই। তো আমি এখানে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখানে যার স্যালারি বেশি কম সেই ক্ষেত্রে মিডিল আছে, সেই অনুযায়ী আমরা মূলত আইকন ব্যবহার করব। এখান থেকে কালার আছে, এই কালার অপশনটি ব্যবহার করা যাবে। আমরা প্রথমে কালার দেখে নিই, এখানে কালার সলিড ফিল আছে, আমরা যে কোনো একটি কালার ব্যবহার করতে পারি। আমরা যে কোনো একটি কালারে ক্লিক করলে দেখা যাচ্ছে ওই কালারটি এখানে শো করছে এবং যার স্যালারি যেরকম সেই কালারটি মূলত এখানে ফিল হয়ে আছে। তো কালার ব্যবহার করা ছাড়াও কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা কালার ব্যবহার করা ছাড়াও আমরা এখান থেকে বিভিন্ন ধরনের আইকন ব্যবহার করতে পারবো এবং যেখানে আইকন দেখাচ্ছে ঠিক এটা, আমরা প্রথমের আইকনটাতে ক্লিক করছি অ্যারো। অ্যারো হচ্ছে যে স্যালারি উপরের দিকে থাকলে সেটা উপরের দিকে শো করবে, একটি কালার আছে, এবং হচ্ছে যদি আমরা নিচের দিকে দেখতে চাই সেটা হচ্ছে আরেক রকমের আছে। তো আমি এখান থেকে যদি মোর রুলসে ক্লিক করে নিই, মোর রুলসে ক্লিক করার পর এখান থেকে আমি যে ডায়লগ বক্সটি পাবো সেখান থেকে আমি আইকন স্টাইলটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, আমরা কোন আইকনটি এখান থেকে সিলেক্ট করতে চাই। যেমন আমি এখান থেকে অ্যারো সিলেক্ট করলাম,
অ্যারো সিলেক্ট করার পর এটা হচ্ছে উপরের দিকে ভ্যালু দেখাচ্ছে, এটা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি যে উপরের দিকে যার 80 থেকে উপরের দিকে আছে তার এটা দেখাবে, আমি এটা ব্যবহার করতে পারি, এরকম ব্যবহার করতে পারি, এরকম ব্যবহার করতে পারি, নিচের দিকে সর্বশেষ যারা আছে সেটা এরকম আসতে পারে। তো শো আইকন অনলিতে ক্লিক করে নিচ্ছি, আমি শুধু শো আইকন অনলিতে ক্লিক করে নেওয়ার পর ওকে লেখা দিয়ে ক্লিক করে দেখব যে এখানে শুধু আইকন শো করতেছে, এখানে কোনো লেখা শো করছে না। যেমন আমি এখানে ক্লিক করছি, এর স্যালারি দেখাচ্ছে 29,509 টাকা। এবং হচ্ছে আমি যদি উপরের দিকে দেখি কোনো আইকন যে উপরের দিকে যাচ্ছে, যেমন এই আইকনটাতে ক্লিক করলাম, এই আইকনটাতে তার আসছে স্যালারি হচ্ছে এটা, এবং হচ্ছে এই আইকনটাতে ক্লিক করে দেখি তার স্যালারি অনেক হাই। তো ঠিক এভাবে আমরা আইকন ব্যবহার করতে পারি। আমি এটাকে আবারও সিলেক্ট করছি, তো আমি সিলেক্ট করে নেব, সিলেক্ট করার পর ক্লিয়ার করতে চাচ্ছিলাম, এরপর আমি এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করব, এখান থেকে ক্লিয়ার রুলসে ক্লিক করব এবং ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস এখানে ক্লিক করে নিলে আমার এখানে ক্লিয়ার হয়ে যাবে, আগের অবস্থাতে আমরা ফিরে আসবো। তো কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা মূলত আইকন ব্যবহার করতে পারি, বিভিন্ন ধরনের আইকন রয়েছে, আমরা চাইলে যে কোনো ধরনের আইকন এখানে অ্যাড করতে পারি। স্যালারির সামনে বিভিন্ন ধরনের আইকন আমরা এখানে অ্যাড করে নিতে পারবো এবং হচ্ছে সেই আইকনগুলোকে আমরা দেখতে পারবো যে কোন আইকনটি আমাদের দরকার। যেমন স্টারের সাইনটি এটা রয়েছে, এবং হচ্ছে আমরা চাইলে এই নেটওয়ার্কের সাইন যেরকম থাকে সেরকম আপ ডাউন এগুলো দেখে নিতে পারি, আবার এই সাইনটি ব্যবহার করতে পারি। বিভিন্ন ধরনের সাইন রয়েছে, সেই সাইনগুলো আমরা দেখে নিতে পারি যে কোনটা ঠিক আছে। যেমন পারফরমেন্স যদি দেখতে চাই, যেমন এখানে, তো এখানে হাই পারফরমেন্স যারা যারা ঠিক আছে তাদেরগুলোকে চেকমার্ক দেখাচ্ছে, বাকিগুলো ক্রস চিহ্ন দেখাচ্ছে, এবং হচ্ছে এটাও আরেকটা চিহ্ন দেখাচ্ছে। ঠিক এভাবে আইকনগুলো শো করবে, আমরা চাইলে সেগুলোকে আইকন আকারেও নিতে পারি। তো কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে মূলত এভাবে আমরা বিভিন্ন ধরনের কাজগুলো করে নিতে পারবো, খুব অনায়াসে বিভিন্ন ধরনের কাজ করা যাবে এই কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর কোথাও বুঝতে সমস্যা হলে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করে আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দিয়ে থাকবো। এবং হচ্ছে আপনার ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন আমরা মাইক্রোসফট এক্সেলের কী কী কাজ নিয়ে আলোচনা করব, সেই বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে। তো দেখা হচ্ছে পরবর্তীতে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।